আজকের ভিডিওতে আমরা দেখব একটা ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট কেমনে সেট আপ করবো, কেমনে কালার চেঞ্জ করব, কোন কোন টুলস আমরা ইউজ করব, সব কিছু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সো এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। ফার্স্ট অফ অল আমরা যদি এইখানে কালার চেঞ্জ করতে যাই, সো এখান থেকে আমরা সেটিংসে চলে যাব রাইট ক্লিক করে। দেন এখানে আপনি ক্যান্ডেলের কালার আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমার পার্সোনাল ফেভারিট, আমি যে গ্রিন কালারের ক্যান্ডেল হয় ওইটা আমি হোয়াইট করে রাখি। এখানে রেড কালারের ক্যান্ডেল আমি ব্ল্যাক করে রাখি। এগুলো সব আমি ব্ল্যাক করে রাখি। আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে আমরা বেসিক্যালি টাইম জোন সিলেক্ট করবো। সো আমি এখান থেকে দিয়ে দিব ঢাকা। সো UTC+6 এই যে ঢাকা, এটা আমরা দিলাম। নেক্সট হচ্ছে আমাদের স্ট্যাটাস লাইন। স্ট্যাটাস লাইনে আমি সব কিছু অফ করে দিই, এগুলো আমার তেমন কোনো কিছুই লাগে না। আপনারা চাইলে পার্সোনালি যদি কেউ চান এগুলো ইউজ করতে পারেন। স্কেল অ্যান্ড লাইনে আমি এগুলো কিছুই করি না, জাস্ট যা আছে এমনিই থাকবে আপনাদের। অ্যান্ড এইখানে 24 ঘন্টা টাইম ফরম্যাট থেকে আমি 12 আওয়ারের টাইম ফরম্যাটটা বেশি প্রেফার করি, বিকজ এটা আমার ভাল লাগে। ক্যানভাসে গেলে এখান থেকে বেসিক্যালি আপনারা অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন কালারটি ইউজ করেন। সো আমি বেসিক্যালি 3rd নাম্বার যে কালার, এই 3rd নাম্বারের এই কালারটা আমরা ইউজ করি। এখানেও সেম, এখানে অপোসিটি একেবারে 100। এখানেও সেম 3rd নাম্বারের এই কালার, অপোসিটি 100। ক্রস ইয়ারের কালার দেখেন বোঝা যাচ্ছে না। আমি যদি এখান থেকে ওকে করে দিই, ক্রস ইয়ার যে নড়তেছে এই কালারটা আমরা বুঝতেছি না। তাহলে কি করতে হবে, এখানে ক্যানভাসে যাওয়ার পরে যে ক্রস ইয়ার লেখা আছে এইটা আমরা ব্ল্যাক করে দিব। এখন দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখছেন? ওকে। এরপরে টেক্সটের কালার, এই যে এই পাশে কতটুক নাম্বার আছে, নিচে কি না আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। সো এখানে আমরা করব কি, টেক্সটের কালার আমরা ব্ল্যাক করে দিব। তাহলে এই যে প্রত্যেকটা নাম্বার আমরা দেখতে পারতেছি যে কোন তারিখ কতটুক মুভ করতেছে মার্কেট, এখানে নাম্বার দেখতে পারতেছি আমরা। ওকে। এরপরে এখানে আর তেমন কোনো কিছুই নাই, জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। এইখানে আসলে আমরা দেখতে পারতেছি যে এখানে বিভিন্ন ধরনের মার্কেট আছে। আপনারা চাইলে এইগুলোতে ট্রেড নিতে পারেন, চাইলে নাও নিতে পারেন। আমি এখান থেকে ট্রেড নিই না, সো এখান থেকে সবগুলো আমি ডিলিট করে দিলাম। নতুন করে যদি আমি ওয়াচ লিস্টে কিছু রাখতে চাই, ধরুন আমি এখানে গোল্ড রাখবো। ওকে। সো এই যে আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখানে যে গোল্ড আনলাম। ওকে। সেই গোল্ডটা আমি চাইলে আরেকটু বুকমার্ক করে রাখতে পারি। তাহলে হবে কি, এখানে যখন আপনি গোল্ড লিখে সার্চ দিবেন XAU, তখন দেখবেন যে আপনার এই যে বুকমার্ক করা যেটা, যে রেড বুকমার্ক, এইটাই চলে আসবে। বুঝতে পারছেন? সো আপনার এখান থেকে খুঁজতে সুবিধা হবে যে আমি কোন গোল্ডের চার্টটা আমি অ্যানালাইসিস করে রেখে দিছিলাম। সো আপনি যদি এখান থেকে আরও চান আরও অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখানে বিটকয়েন অ্যাড করব, BTC লিখলাম। বিটকয়েন লেখার পরে ধরেন আমি ইন্ডিসেস, এই যে চার্টটা, এই চার্টটা আমি অ্যানালাইসিস করব। সো আমি এখানে বুকমার্ক করলাম আগে, দেন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু চলে আসলো। ওকে। সো এইভাবে বেসিক্যালি আমরা গোল্ডের চার্ট, বিটকয়েনের চার্ট, বিভিন্ন চার্ট আমরা অ্যানালাইসিস করি। আবার এখানে দেখতে পারতেছেন যে নিচে অনেক ভলিউম আছে। সো অনেকে ভলিউম ইউজ করে না, আমিও ইউজ করি না। অ্যান্ড উপরে দেখতেছেন যে এই যে স্ট্যাটাস লাইনের যে চার্ট, এখানে একটা হোয়াইট কালারের দাগ হয়ে আছে, এটা চাইলে আপনি ব্ল্যাক করে দিতে পারবেন। সো আপনি স্ট্যাটাস লাইনে গেলেন, স্কেল অ্যান্ড লাইনে, এইখান থেকে আপনি চাইলে এই যে এটা ব্ল্যাক করে দিতে পারবেন। দেন আরও একটা জিনিস দেখেন, উপরে যে বাই সেলের অপশন আছে, আপনি চাইলে এটাও বন্ধ করতে পারবেন। এটা বন্ধ করার জন্য বেসিক্যালি আপনাকে যে ট্রেডিংয়ের মধ্যে চলে আসতে হবে। ট্রেডিংয়ের মধ্যে আসলে সবার উপরে দেখেন লেখা আছে বাই অ্যান্ড সেল বাটন, এটা অফ করে দিলে চলে যাবে। এখন দেখেন চার্টটা পুরো একদম ক্লিন লাগতেছে, দেখছেন? এরপরে চাইলে আপনি এখানে টাইম ফ্রেম অ্যাড করতে পারেন, যেমন 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, দেন 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, এগুলো সব আমরা মার্ক করে রাখলাম, ফেভারিট করে রাখলাম। তাহলে কী হলো, এখানে সব চলে আসলো। ওকে। আপনি চাইলে এখানে বিভিন্ন ক্যান্ডেল ইউজ করতে পারবেন, লাইক এই যে ক্যান্ডেল এখানে আমার মার্ক করা, ফেভারিট করা। এখান থেকে আপনি চাইলে লাইন চার্টও ফেভারিট করে নিতে পারেন, লাইন চার্টও মাঝে মধ্যে দরকার হয়। ওকে। সো লাইন চার্ট যারা ইউজ করে তারা করে, আমিও মাঝে মধ্যে পার্সোনালি লাইন চার্ট ইউজ করি, বিভিন্ন ক্ষেত্রে দরকার হয় আমাদের লাইন চার্টের। সো এরপরে আমরা টুলস কেমনে এইখানে আনবো, এই সামনের টুলস কেমনে আনবো। ওকে। সো ধরেন এখান থেকে আমার ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এটা লাগবে, ফেভারিট করে রাখলাম। ওকে। এরপরে আমাদের লাগবে কি, লং অ্যান্ড শর্ট পজিশন, বাই করব, সেল করব, এই কারণে আমাদের লং অ্যান্ড শর্ট পজিশন লাগবে। সো আমরা এখান থেকে ফেভারিট করে রাখলাম। এই ব্রাশ আইকনটা আমাদের লাগবে, কজ এইটা দিয়ে আমরা বিভিন্ন কিছু আঁকাআঁকি করব মাঝে মধ্যে। সো এইটাও আমরা এখান থেকে ফেভারিট করে রাখলাম। টেক্সটটা আমরা ফেভারিট করে রাখলাম, অনেক সময় অনেক কিছু লিখতে হয়। দেন আরও অনেক বিষয় আছে যেগুলো আপনারা এখান থেকে খুঁজে খুঁজে জাস্ট ফেভারিট করে রাখতে হবে। ওকে। তাহলে আপনি যে কোনো জায়গায় এটা নিয়ে রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে রাখতে পারবেন। চাইলে আপনি এখান থেকে লং শর্ট এনিথিং আপনি এখান থেকে বসাইতে পারবেন। সো এইভাবেই বেসিক্যালি একটা মার্কেটে আমরা সব কিছু অ্যানালাইসিস করি। অ্যান্ড ট্রেডিং ভিউটা বেসিক্যালি আমি পার্সোনালি এইভাবে সাজাই। সো আপনারা কার কোন জায়গায় প্রবলেম আছে আমাকে কমেন্ট করে জানায়েন, আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটাও আমাকে কমেন্ট করে জানায়েন।
আর কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি অর্ডার ব্লক নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।